সম্পদ বেড়ে যাওয়া এর অর্থ কি? সম্পদ বেড়ে যাওয়ার সহজ অর্থ হলো তিনটা। কয়টা? তিনটা। শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এজন্য বিষয়গুলো পরিষ্কার রাখা। আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবেন এর অর্থ হলো তিনটা। একটা হলো সম্পদ বাড়ায় দিবেন মানে বাস্তবিকই টাকা পয়সা বাড়ায় দিবেন। এরকম আমরা দেখছি, অনেক মানুষ খুব গরিব ছিল, এখন কোটিপতি আমরা দেখছি। আপনি হয়তো আপনার পরিচিত দু একজন থাকতে পারে। দুই নম্বর হলো যার হাত সম্পদ বাড়ায় দিবেন এর অর্থ হলো সম্পদের বরকত দিবেন। বরকত দিবেন, টাকা পয়সা কম হবে কিন্তু অভাব হবে না। টাকা পয়সা কম হবে কিন্তু আরেকজনের কাছে হাত পাতবে না। টাকা পয়সা কম হবে কিন্তু সে অস্থির হয়ে উঠবে না। টাকা পয়সা কম থাকবে কিন্তু সে পেরেশান হবে না। বুঝতেছেন? দুই নম্বর। তিন নম্বর হলো আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবেন এর তিন নম্বর অর্থ হলো দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন কোনো বিপদকে সরায় দিবেন। কিছুদিন আগেও এক লোক আমার কাছে ফোন করে দোয়া চাইল। তো সে বলছে যে আমার ছেলেটা অসুস্থ ছিল 23 দিন নাকি 26 দিন হসপিটাল ছিল। তাতে তার 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। কত? 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবেন এর একটা অর্থ হলো ওরকম বিপদ থেকে আমাকে মুক্ত রাখবেন। যদি আমার ছেলে এরকম অসুস্থ না হয় তাহলে আমার তো 3 লাখ টাকা কি হবে না, খরচ হবে না। কেউ অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করে 2 মাস 3 মাস ধরে গড়ে, পাশাপাশি টাকা পয়সা খরচ হয় না? তো আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবেন এর সহজ অর্থ আমরা বললাম তিনটা। একটা হলো সম্পদ বাড়ায় দিবেন মানে বাস্তবিকভাবেই বাড়ায় দিবেন। দুই নম্বর হলো সম্পদ বাড়ায় দিবেন মানে বরকত দিবেন। তার টাকা পয়সা কম হবে কিন্তু তার অভাব অনটন হবে না, সে অস্থির হবে না। তিন নম্বর হলো আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবেন এর অর্থ হলো আসন্ন বিপদকে সরায় দিবেন।